নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বছর শেষে ঘুরে এলো ইসলাম ধর্মাবলম্বী লোকদের ঈদ উল উৎসব আজাহা। চিরাচরিত প্রথা মেনে বৃহস্পতিবার শ্রীভূমিতে পালিত হয় ত্যাগের উৎসব ঈদ উল আজাহা। বছর শেষে ঘুরে এলো ইসলাম ধর্মাবলম্বী লোকদের প্রধান উৎসব ঈদ উল আজহা। চিরাচরিত প্রথা মেনে বৃহস্পতিবার শ্রীভূমিতে পালিত হয় ত্যাগের উৎসব ঈদ উল আজহা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহের ঈদের নামাজ পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলমে দিন হজরত মাওলানা হাফিজ মুফতি ইমরান হুসাইন কাসিমি। নামাজ আদায় করেন বহু মুসলিমরা। মানুষের অন্তরের পশুত্বকে বর্জন করে হিংসা বিদ্বেষ ভুলে শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছে আনুগত্য প্রকাশ উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য বলে ব্যক্ত করেন নামাজ পরিচালনা করা ইমরান হুসাইন কাসিমি। বর্তমান সময়ে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা ঐক্য ও নৈতিক মূল্যবোধ রক্ষার উপর গুরুত্ব দেন তিনি। إلا احنا يكون عندنا مهربان وقتنا يا خطر إلا احنا يحنا بالقمر قلنا فرق عن البندر بنا يكسر الله إلا احنا بالقمر قلنا فرق عن القمر بنا يكسر الله إلا احنا مرة كده رئيسنا إلا مجا قلنا فرق كده بنا خشيش كابوريا وبابوريا إلا جماعة من الجهود نيك احنا مهربان وخلاص ندب الله إلا بريك احنا مرتي وخلاصون إذا عاتوا إذا احنا عاتوا إذا احنا بدو شرم لقي جاي رب الله إذا قتل احنا مرسول معاف ودلا إذا رفت أمر معاف ودلا إذا رفت أمر معاف ودلا رب الله إلا ما تستهر هيك النيك ونجلا رب الله إلا الغلام يتجد في خرج الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر لا نبي بعده أما بعد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا আরে শান্তি শৃঙ্খলা বজায় ৰাখি আমাৰ অসমৰ গোটেই মানুহে এই উৎসৱটো পালন কৰি আছে। হৈ গ'ল এতিয়ালৈকে বৰষুণ আছিলে তাৰ এইটো এতিয়া আমি মানে অলপ স্পেচ পাইছোঁ, সেইকাৰণে শান্তিতে নমাজটো পঢ়িব পাৰিছোঁ। এই কাৰণত আজিকালি এটা বাতাবৰণ সৃষ্টি হৈছে কি হ'ব এইটো শান্তিতে কৰিব লাগে। গোটেই মানুহৰ ওচৰত এটাই মেছেজ যে শান্তি সম্প্ৰীতি বজাই ৰাখি গোটেই মানুহক লগত লৈ আৰু সম্প্ৰীতিৰ কথাটো লক্ষ্য ৰাখি আমি ঈদ ফেষ্টিভেলটো পালন কৰিব লাগে। আকৌ গোটেই অসমবাসীক আকৌ ঈদ মুবাৰক। ধন্যবাদ। রেলে কেটে মৃত্যু দুই ব্যক্তির। চরগুনা এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় লালারচক গ্রামের আব্দুল মন্নয়নের। অন্যদিকে ব্রজেন্দ্রনগর এলাকায় সুরজ রায় নামের এক ব্যক্তির ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। রেলে কেটে মৃত্যু দুই ব্যক্তির। চরগুলা এলাকার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় লালারচক গ্রামের আব্দুল মন্নয়নের। অন্যদিকে ব্রজেন্দ্রনগর এলাকায় সুরজ রায় নামের এক ব্যক্তিরও ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। দুইজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা অসামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। ঘটনা গতকালকে বিকাল 4:30 নাগাদ হইব। আর একজন ভদ্রলোক নাম আব্দুল মন্নান, লালাস্টক বাড়ি, বিকালে একটা মালগাড়ি ট্রেনের সঙ্গে একটা ঘটনা ঘটে, মানে স্পট ডেথ হইল। কোন জায়গা? এই চরগুলা ব্রিজ পয়েন্টের এখানে, চরগুলা যে ব্রিজ পয়েন্ট ওখানে। কই যাওয়াতে আসলেন? আমি তো বাড়িতে বেরিয়ে আইসেন, তো পরে ওই যাওয়াতে আসলেন না জানি না, কিন্তু ওখানে তো ওখানেও পাওয়া গেছে। পরে বাড়ির মানুষ আইডেন্টিফাই করছে তাই। পরে তো ইনফরমেশন দেওয়া হয়েছে জিআরপিএফে গিয়া বডি রিকভার করছে, করিয়া পুলিশ এসে
তখন ঘটনা তো আমি বাড়িতে আসলাম উদানাথ যার রেল লাইনে যে সাইডে যে যার খবর আইসে আমার কাছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি গেছি বিয়া পাইছি তারা বাড়ি বাড়ি ফেলাই দিয়েছি কিতায় বাড়ি মারিয়ে ফেলাইছে রেলে কোন জায়গায় হয়েছে ঘটনা প্রজেন্দ্রনগর নাম কি তাতে যে মারা গেছে সুরজ রায় বাড়ি কোন জায়গা প্রজেন্দ্রনগর। সোনার বিস্কুট সহ মিজোরামের 2 বাসিন্দা আটক রামকৃষ্ণনগরে। বৃহস্পতিবার শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর পুলিশের হাতে সোনার বিস্কুট সহ ধরা পড়েছে মিজোরামের 2 বাসিন্দা। তাদের কাছ থেকে 2টি সোনার বিস্কুট উদ্ধার করেছে পুলিশ। বিস্কুট সহ মিজোরামের 2 বাসিন্দা আটক রামকৃষ্ণনগরে। বৃহস্পতিবার শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর পুলিশের হাতে সোনার বিস্কুট সহ ধরা পড়েছে মিজোরামের 2 বাসিন্দা। তাদের কাছ থেকে 2টি সোনার বিস্কুট উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে একজন পুরুষ ও অপরজন মহিলা। তাদের নাম যথাক্রমে জেউয়া লালমুন পুঞ্জা ও রেবেকালাল রিনেমি। বাজেয়াপ্ত 2টি সোনার বিস্কুটের ওজন 220 গ্রাম হবে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি তাদের ব্যবহৃত রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলটিও জব্দ করেছে রামকৃষ্ণনগর থানার পুলিশ। বাহনটির নম্বর হচ্ছে AS11AF9183। পরে ধৃতদের পুলিশের পক্ষে শুক্ল বিভাগের কাছে হস্তান্তর করা হয়। রাক্ষসে আকারে বড় বড় গর্ত পূরণ করা যখন বিভাগীয় কর্তৃপক্ষ বা জনপ্রতিনিধির দায়িত্ব ছিল, তাতে তারা ব্যর্থ হওয়ায় তাদের কাজ করার সংকল্প গ্রহণ করলো জনা কয়েক দামাল ছেলেরা। রাক্ষসে আকারে বড় বড় গর্ত পূরণ করা যখন বিভাগীয় কর্তৃপক্ষ বা জনপ্রতিনিধির দায়িত্ব ছিল, তাতে তারা ব্যর্থ হওয়ায় তাদের কাজ করার সংকল্প গ্রহণ করলো জনা কয়েক দামাল ছেলেরা। বৃহস্পতিবার ইসলাম ধর্মাবলম্বী লোকেরা পবিত্র উৎসব ঈদ উল আজহা পালন করতে শহর শ্রীভূমির ঈদগার সম্মুখে ভাগে মুখ থুবড়ে পড়া সড়কের জন্য প্রবল অসুবিধার মুখে পড়তে হয়েছিল। তাতে দূর দূরান্ত থেকে আসা মুসলিমরা গভীর উষ্ণ প্রকাশ করে। পরবর্তীতে মুসলিমদের কথা চিন্তা করে তৎক্ষণাৎ জনা কয়েক দামাল ছেলেরা বুদ্ধিমত্তার পরিচয় দেয়। ঈদগার সামনে দামাল ছেলেরা চাঁদা তুলেন বেহাল সড়ক সংস্কারের জন্য। প্রত্যেক চাঁদা দিয়ে তাদের সাহায্য সহযোগিতা করেন প্রত্যেকেই। এদিকে দামাল ছেলেদের বিশেষ পদক্ষেপ বেহাল সড়ক সংস্কারের জন্য, তাতে অনেকেই তাদের সাধুবাদ জানান। উল্লেখ্য, ঈদগাহ সম্মুখ ভাগ থেকে জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে পুকুরসম গর্তের আকার ধারণ করেছিল। মরণফাঁদ সড়ক দিয়ে পথচারী সহ বাহন চলাচল করছে, কিন্তু বড় বড় গর্ত পূরণে কারোর কোনো হেলদোল নেই। যদি বড়সড় দুর্ঘটনা ঘটে, তখন বিভাগীয় কর্তৃপক্ষ সহ জনপ্রতিনিধি এগিয়ে আসবেন তাদের ক্ষতে মলম লাগাবার জন্য। একজন দিদি আছেন, তারা কিন্তু গৃহবধূ। তারা এখানে জলের মধ্যে নামছেন। প্রথম আমরা এখান থেকে জল হিসিয়া এখানে আমরা নালাত ফালাইলাম। এরপরে এখানে মানে রাস্তার কাজটা হইব, এটা তো আমরা দাদা যে আছেন রাজমিস্ত্রি, তাই এটা করবা। তো আমরা ফাইনালি একটা থেকে শুরু করছি। আশা করি একে একে করিয়া আরো করতে পারবো। সেটেলমেন্ট খালিবাড়ির সামনে আরো শহরে তো অনেকগুলো আছে। এখানে ফা দেখতে পারবো সুবিধা, কতখান ঢুকছে। মানে এই জায়গাটা এত ভয়ঙ্কর, মানে এখানে অ্যাক্সিডেন্ট হয়, মানে গাড়ি ফেললেও অ্যাক্সিডেন্ট, এখানে আর কোনো মিস নাই, অ্যাক্সিডেন্ট হইব। তো আপাতত এখানে প্রথম জল সব আমরা শুকাই দিব, তখন ফুল স্ট্রেচ করতে পারতাম না, বেজাল লাগিয়ে দিব। মানে পার্টিকুলার এই যে জায়গাটা, এই যে পার্টিকুলার জায়গা যেটা সব থেকে বেশি ডিপ, ওই জায়গাটার মধ্যে আমরা রাস্তা ঠিক করে দিব। আজকে ভগবানের লগে আসুন, কারণ এদিকে রোদও ঠিক আছে। তো রোদও ঠিক আছে, আর ঠাকুরের আশীর্বাদে এবং আপনার সাপোর্টে নাথিং ইজ ইম্পসিবল। ওকে, তো ওইটাও আবার কইমু নেতারা যে আপনারাও দেখুন, MLA-রও কইমু দেখুন, MP-রও কইমু দেখুন, ওকে, যে গৃহবধূরা এই কাজ করবা।
রেডি? তো আপনারা সবাই জানা আছে আমরা শ্রীভূমি শহরের জাতীয় সড়কের অবস্থা। এখানে গর্তর মধ্যে রাস্তা না রাস্তার মধ্যে গর্ত বোঝা মুশকিল। প্রত্যেকটা দিন এখানে ই রিক্সা ফাল্টি কার, অটো ফাল্টি কার, মানুষের সমস্যা ওর, মানুষ ইনজিওর্ড ওর, হসপিটাল যার, পা ভাঙ্গের। এটা আপনারা সবাই জানা আছে। কদিন আগে শ্রীভূমি প্রেস ক্লাবের প্রেসিডেন্টের মেয়ের পা ভাঙ্গি গেছে রামকৃষ্ণ মিশনের সামনে। তো বারবার খাওয়ার পরেও কোনো লাভ হয়েছে না। তো ওখান থেকে মানে আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করছি। প্রজেক্টের কোনো নাম দিছি না, কিন্তু এটা হচ্ছে কি আমরা এখন পাবলিক থেকে আমরা কালেকশন করবো এবং সেই কালেকশন করে শহরের যে বড় বড় গর্ত যেগুলোর কারণে আর কি মানুষ চলাচল করতে পারে না, সেই গর্তগুলো আমরা ভরবো। তা আজকে সেই গর্তগুলোর মধ্যে সব থেকে গভীর গর্ত যেটা সেটেলমেন্ট সার্ভিস সেন্টারের সামনে, সেই গর্তটা আমি এবং আমরা টিম সবাই মিলে শুরু করছি। এবং এটার লাগে আমরা ফান্ডিং যেটা আজকে যেহেতু ঈদ আসিল, তো ঈদ থাকতে টাউন ঈদগার সামনে থেকে আমরা নিজে দাঁড়াইয়া এটা কালেকশন করছি এবং সেই টাকা দিয়ে আমরা খরদাম। এছাড়াও আমরা এখানে খাস দিকে আশেপাশে অনেক মানুষ আমরা ফাইন্যান্সিয়াল হেল্প করছে, ওটাই আর কি। আর ঠিক আছে, সরকারের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, তারপরে মুখ্যমন্ত্রী তারা সিটি দিছই নীতিন গাডকারি মহাশয়, কিন্তু সিটি দেওয়ার পরে প্রসেস হইতো, টেন্ডার হইতো, এর ফলে না কাজ হইতো। তো এই পার্টিকুলার পিরিয়ড যদি 7 দিন বা 15 দিন বা 1 মাস যদি হয়, তো এই পিরিয়ডের মধ্যে যে মানুষের কষ্ট হইব, দুঃখ দুর্দশা হইব, এটা মানে এই জিনিসটা মানে খেয়ে দেখবো। গতিকে আমরা আর কেউ আশা করতাম না। ঠিক আছে, আপনারা তো দেখছেন গৃহবধূরাও রাস্তার নামিয়ে জল হিসরা, আর আমার আর বেশি কিছু খোয়ার নাই। ওকে, আর কেউ আপনারা সবাই মানে জনগণের আর কেউ দেখ না দেখ, আমি এবং আমার টিম আছি, যেখানেও জনগণের সমস্যা হইব, ঠিক আছে, লাস্ট শ্বাস পর্যন্ত আমরা হাত চলিয়া যাইব। থ্যাংক ইউ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। চিকিৎসা ক্ষেত্রে আনন্দ সংবাদ। এখন থেকে আপনার ত্বক, চুল, নখ, অ্যালার্জি তথা বার্ধক্যজনিত সমস্যা নিয়ে বড় ধরনের চিন্তা করতে হবে না। আপনার সমস্যা অচিরে সমাধান করতে আপনাদের শহরে ভালো চিকিৎসক নিয়ে এলো ইলাস পলিক্লিনিক, মাইজদি, সেটেলমেন্ট রোড। যোগাযোগ নম্বর 9395881227। এখানে ওই সব রোগের রোগীদের উন্নত ধরনের চিকিৎসা করছেন ডক্টর সন্দীপ রায়, MBBS MD। ত্বক, চুল, নখ, অ্যালার্জি ও বার্ধক্যজনিত রোগে যারা ভুগছেন তাদের অতি যত্ন সহকারে চিকিৎসা করেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ রায়। সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল 11টায় রোগী দেখেন তিনি। এছাড়াও রোগীদের বিভিন্ন রোগ নিয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি। প্রতি মঙ্গলবার সকাল 11টায় চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ রয়েছে রোগীদের। যোগাযোগ নম্বর 8876223344 এবং 9395881227। তাই হেলায় সুযোগ না হারিয়ে অচিরে ওই নাম্বারে যোগাযোগ করুন। রোগীদের নিরাময় আমাদের তৃপ্তি। হয়তো আপনি শহরের বা বাইরে থেকে এসেছেন উন্নত মানের চিকিৎসক দ্বারা চিকিৎসা করতে, এদিকে ওদিকে ঘুরছেন কিন্তু তেমনটা সফল হচ্ছেন না। এখন আপনার চিন্তার অবসান ঘটতে চলেছে। শহরে বিভিন্ন রোগের চিকিৎসকের হাট বসিয়ে দিয়েছেন তপতি মেডিকেল, সুভাষনগর রোড, শ্রীভূমি। যোগাযোগ নাম্বার 9864340766। এখানে বিশেষভাবে চিকিৎসক দুজনের সান্নিধ্য পাচ্ছেন যারা হলেন পূজা দাস, MBBS MD, স্বর্ণপদক প্রাপ্ত শিশুরোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ। রোগী দেখার সময় প্রতিদিন সকাল 9টা থেকে। ডক্টর মণি দেব, MBBS MS, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজের দক্ষ চিকিৎসক। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার বিকেল 3টায়। এছাড়াও ডক্টর জহরুল ইসলাম, MBBS MS, সহকারী অধ্যক্ষ, শিলচর মেডিকেল কলেজ। অস্থি, হাড়, নার্ভ রোগ বিশেষজ্ঞ ডক্টর শাহনওয়াজ গুলজার তাপাদার, MBBS MD, চর্মরোগ বিশেষজ্ঞ। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার দুপুর 3টায়।
ডক্টর দেবারুণ চৌধুরী এমডি, কিডনি বিশেষজ্ঞ। তাই চিকিৎসক দ্বারা উন্নত ধরনের চিকিৎসা করতে অগ্রিম বুকিং করুন নিচে দেওয়া নাম্বারে। রোগীদের নিরাময় আমাদের উত্তম সেবা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শান্তিপূর্ণভাবে শিলচরে বিভিন্ন ঈদগাহ মসজিদে ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যে শান্তিপূর্ণভাবে শিলচরে বিভিন্ন ঈদগাহ মসজিদে ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত। আজ সমগ্র রাজ্যের পাশাপাশি শিলচর শহরেও প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আজহার নামাজ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কাঁঠাল পয়েন্ট মসজিদ সহ শহরে বিভিন্ন ঈদগাহ মসজিদে ধর্মপ্রাণ মুসলিমদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আজ সকালে 8:30টায় কাঁঠাল পয়েন্ট মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসলিম অংশগ্রহণ করেন। ঈদের নামাজে ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ বরবুইয়া। নামাজের পূর্বে তিনি পবিত্র ঈদ উল আজহার তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সুখ, সমৃদ্ধি এবং মঙ্গলময় কামনার বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় সমগ্র দেশবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানানো হয়। ঈদের নামাজ শেষে মুসলিমরা একে অপরের সঙ্গে কুলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয়। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। سمع الله لمن حمده খবর থেকে আরম্ভ করে আসর পর্যন্ত তাদের জন্য ক্ষমা করে দাও। আল্লাহ বিশেষ করে আমরা আমাদের খাতার দিকে আপনি দেও না, আপনার রহমতের বান্দার দিকে যে আমাদের জীবনের সমস্ত গুণাবলী নাম করে দাও। তার মধ্যে একটি উৎসব হলো ঈদ উল আজহা। আজ ঈদ উল আজহার দিন। এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। তাৎপর্য হলো এই উৎসবটি ত্যাগ এবং তিতিক্ষার উৎসব। কোনো মানুষ যত সময় পর্যন্ত সে ত্যাগ স্বীকার করবে না, সে ত্যাগ স্বীকারই না হবে, ততক্ষণ পর্যন্ত সে তার লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে না। এজন্য এই ঈদ থেকে এই শিক্ষাটা দেওয়া হয় যে মানুষ তার জীবনে যে কোনো ক্ষেত্রে ত্যাগী হতে হয়। দ্বিতীয়ত, আজকে এই ঈদ উল আজহার দিনে একটি উল্লেখযোগ্য বিষয় হলো কোরবান করা। কোরবানির মাধ্যমে মানুষ ত্যাগ স্বীকার করে এবং মানুষ এই কথা পৃথিবীর বাসীকে শিক্ষা দেয় যে যখন মানুষ কোরবান করে তখন মানুষ এই কথা বলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রিপু আছে। সেই রিপুগুলির মধ্যে মানুষের রাগ, এরপরে পাপাচার, অনাচার, অন্যায়, এগুলি মানুষের রিপুর মধ্যে পড়ে। তখন কোরবান করার মধ্যে মানুষ এগুলি করে যে আমার মধ্যে যত রিপু আছে, যেগুলা দুশ্মন আছে, সেই দুশ্মনগুলিকে আমি জবাই করে আমার কাছ থেকে আমি ধ্বংস করে দিলাম। তখন মানুষ প্রকৃত একজন ত্যাগী মানুষ হয়। আর যখন কোনো মানুষ প্রকৃতভাবে ত্যাগী হয় তখন সেই ব্যক্তি প্রত্যেকটি ক্ষেত্রে, শিক্ষার জগতে, রুজি রোজগার জগতে, সামাজিকতার জগতে, ভাইচারার জগতে মানুষ সাফল্য অর্জন করতে পারে। এজন্য ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষকে যদি ত্যাগী হন, প্রত্যেক মানুষ যদি ত্যাগী হন, ত্যাগ স্বীকার করেন, তাহলে তার জীবনের সে সফলতা অর্জন হবেই, তাতে কোনো সন্দেহ নেই। বেরেঙ্গা ঈদগাহ ময়দানে ঈদ উল আজহার নামাজে হাজারো মুসলিম সমাগমরা শান্তি বজায় রাখার আহ্বান বিধায়ক আমিনুল হক লস্করের। বেরেঙ্গা ঈদগাহ ময়দানে ঈদ উল আজহার নামাজে হাজারো মুসলিম সমাগম শান্তি বজায় রাখার আহ্বান বিধায়ক আমিনুল হক লস্করের। আজ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশ, রাজ্য তথা কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের নামাজ আদায় করেন। শিলচর শহরের ঐতিহ্যহাসিক বেরেঙ্গা ঈদগাহ ময়দানেও ঈদের নামাজ উপলক্ষে হাজার হাজার মুসলিমরা ঢল নামে।
নামাজ শেষে নবনির্বাচিত বিরোধী দলের বিধায়ক আমিনুল ইসলাম বড়ভূঁইয়া বরাক উপত্যকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখার স্বার্থে গরু কোরবানি না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। ঈদগাহ ময়দানে থাকা সংবর্ধনা জানানো হয়। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং মুসলিমদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। যিনি আছেন হেমন্ত বিশ্ব শর্মাও ছিলেন, উনি গত বাকরিতে বলেছিলেন এসওপি মেনটেন করে আপনারা কুরবানি দেন। আমরা অনেক এসওপি মেনটেন করে কুরবানি দিয়েছি। এবার সরকারের وزيارة قبر نبيك عليه أفضل الصلاة والسلام اللهم ارزقنا بك আমরা ঘোরা ঘোরাবো কঠিন আল্লাহ আপনার কাছে সুজারে বাজার আমার সরকারে তো গরু কুরবানির উপরে নিষেধাজ্ঞা আনিছে যাতে গরু কুরবানি না হয়। তে আমরাও যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ সবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এইবার আমরা গরু কুরবানি দিব না। যেহেতু সরকারে একটা কাউ প্রোটেকশন বিল এনে এই গরু কুরবানির উপরে নিষেধাজ্ঞা এনেছে, আমরা এই সরকারের এই নিষেধকে সম্মান জানিয়ে এবার পুরো আসামে আমরা কোনো জায়গাতে আমরা গরু কুরবানি দিচ্ছি না। যে কুরবানি জায়েজ ওই জায়েজ পশুকে আমরা কুরবানি দিচ্ছি। সমস্ত আমার সমষ্টির অথবা মানে কাছাড় জেলার বরাক উপত্যকার পরে প্রত্যেক মুসলমান ধর্মাবলম্বী মানুষকে আমি অনুরোধ করব যাতে সরকারের এই যেটা নির্দেশ ওই নির্দেশকে যাতে পালন করে। আমরা সবে হিন্দু মুসলমান সবে মিলিয়ে আমরা একটা সমাজ গঠন করি যে যাহাতে আমরা একে অন্যের কিছু নিয়ে যাহাতে মনে আঘাত না পায়। আজকে গরুকে সনাতনী ধর্মের মানুষ গাই মাতা বলে, যে গাই মাতা বলে ওদেরকে গাইকে সম্মান করে। এই সম্মান যাতে আমরা যাতে গরু কুরবানি দিলে যাতে সম্মানে আঘাত হয়, আস্থার প্রতি আঘাত হয়, এই আঘাতটা আমরা করব না। এটা আমরা পুরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা বিভিন্ন ইসলামী পণ্ডিত যারা এরাই বলেছে যে গরুকে কুরবানি না দেওয়ার জন্য। আর গরু কুরবানি তো কি হয়, মুসলমান মানুষের একটা সুবিধা, একটা গরু কুরবানি দিলে 7 জনের নাম দেওয়া হয়, এই একটা সুবিধা ছিল। ঈদের দিন 7 সকালে কাঁঠাল পয়েন্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক। শিলচর শহরের কাঁঠাল পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার অর্থাৎ ঈদ উল আজহার দিন 7 সকালে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন এক যুবক। ঈদের দিন 7 সকালে কাঁঠাল পয়েন্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক। শিলচর শহরের কাঁঠাল পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার অর্থাৎ ঈদ উল আজহার দিনে 7 সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন এক যুবক। আহত যুবকের নাম সাবির হোসেন, তার পিতার নাম আলী আহমেদ লস্কর, বয়স আনুমানিক 22 বছর, বাড়ি মেহেরপুর পাঁচগড়ি এলাকায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার ভোরে অর্থাৎ ঈদের দিন সাবির হোসেন মেডিকেল কলেজের দিক থেকে দ্রুতগতিতে AS 11S 4201 নম্বরের একটি KTM ডাক মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এ সময় কাঁঠাল পয়েন্ট মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা MZ01Y9700 নম্বরের একটি বন্ধ ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটি সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে যুবকটি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান এবং পরিবারের সদস্যদের খবর দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা কম বয়সী যুবকদের বেপরোয়া গতিতে বাইক না চালানোর আহ্বান জানানোর পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও নজরদারি বাড়ানোর আবেদন জানিয়েছেন।
আজকে সকাল 5:38 একটা খুব দূরে বাইক এসে এদিকে স্পিডে আর কি হাইলাকান্দি রোড খাটাল পয়েন্ট কেটিএম বাইক তে মেডিকেল দিক থেকে খুব স্পিডে আইছে আওয়ার পরে এখানে রাস্তার কিনারে একটা গাড়ি পার্কিং আছে অবৈধ গাড়ি একটা পার্কিং করে রাখে গেছে খেয়ে না আর তার এখানের একটা টার্নিংও আছে টার্নিংটার মধ্যে খুব দূরে টার্নিংয়ের মধ্যে গাড়িটা রাখা টায়ারও বাড়ি মারছে বাড়ি মারার পরে ছেলেটা পড়ে গেছে কেটিএম বাইক আছে ছেলেটা পড়া ছেলেটার বাসা হইল গিয়া ফাঁসগুড়ি অম্বিকাপুর ফাঁসগুড়ির মধ্যে তারে মেডিকেল পাঠানো বাঁচার চান্স নাই যেতগুলো বাচ্চাই ধরে কইরাম যে আস্তে গাড়ি চালানির লাগি এরকম চালাইলে তো মরার খুব সম্ভাবনা গার্জেন টকলেরও দায়িত্ব আছে এটা তারা যাতে গার্জেন টকলে বাচ্চাই ধরে যাতে গাড়ি দিতে খুব ইয়ে করে ট্রাফিকে খবর দেওয়া হয়েছে এখন পর্যন্ত 1 ঘন্টার উপরে চলে ট্রাফিক আর না হাইলাকান্দি রোডে প্রায় সময় থাকে মেইন রোডের মাঝে গাড়ি পার্কিং গাড়ি যায় গিয়া মারাত্মক অ্যাক্সিডেন্ট প্রতি মাসে একটা অ্যাক্সিডেন্ট হয় বিরাট অ্যাক্সিডেন্ট হয় আর মানুষ মারা যায় অনেক সময় মারা যায় ঘুঙ্গুর বারিকনগর এলাকায় গহত্যার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা আটক 6 বারিকনগর এলাকায় গহত্যার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা আটক 6 শিলচরের ঘুঙ্গুর বারিকনগর এলাকায় গহত্যার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে বজরং দলের অভিযোগ বৃহস্পতিবার এই এলাকায় গোপনে গহত্যা সংঘটিত হয়েছে খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দেয় এবং ঘটনাস্থলে ভিড় জমায় সংগঠনের সদস্যরা বজরং দলের দাবি পবিত্র ঈদ উল আজহার দিনে হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে একাংশ মুসলিম সংগঠনে গহত্যা না করার নির্দেশ দিলেও তবু বারিকনগর এলাকায় গোপনে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেন সংগঠনের লোকেরা অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবিও জানানো হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ঘটনাস্থলে পৌঁছে যায় ঘুঙ্গুর থানার পুলিশ কাছাড় জেলার পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন বারিকনগর যে আছে এখানে আমরা গৌহত্যা হয়েছে আজকে তারপর 1-2 ঘন্টা আগে মানে এইরকম হয়েছে এই জিহাদির বাচ্চাইনকে কোনো মতে বুঝে ফাড়া যেত না তারাই এখন যে গৌহত্যায় গৌমাতারে রাষ্ট্রীয় পশু হিসাবে ঘোষিত করা হইতো লেকিন তারাই ফিস পারে আমরা গৌহত্যা করে এই জিহাদির বাচ্চাইনকে ডাইরেক্ট আমার কথা ডাইরেক্ট এনকাউন্টার করা হইতো নাইলে ডাইরেক্ট পাবলিকের হাতে তুলে দিলাইতো কারণ এই গৌহত্যার খবর শোনার লগে লগে আমরা ঘুঙ্গুর পুলিশ প্রশাসন বা আমরা এসপি স্যার ওসি স্যার সদর ওসি স্যার সব সঙ্গে সঙ্গে গেছে যেটা আমরা গৌহত্যা হয়েছে তার অ্যারেস্ট করা হয়েছে 6 জন আসলা এটার মধ্যে রুমা বেগম আসিল লেডিস চিন্তা করো এখন মহিলাও এটার মধ্যে গৌ খাটার লাগিয়ে পুরা রেডি আছে লগে আছে এই জাতির বাচ্চাইনদের জায়গার গৌহত্যার জায়গার যত মানুষ থাকতো আমি তো এটাই কমি তার এনকাউন্টার করা হোক কারণ পুলিশ প্রশাসন তারা ছাড়া না প্রশাসনের উপরেও তারা হাত উঠাই দিত প্রশাসনের উপরে দিতে লাগে এই জিহাদির বাচ্চাইনদের কোনো মতে ছাড়া হইতো না এইটারে পুরা ফাঁসির সাজা হোক এরকম আমরা বিজেপি গভর্নমেন্টে কইতে চাই গৌহত্যা যারা করে তারা এনকাউন্টার করা হোক আর নাইলে তারা ফাঁসির সাজা হোক জয় শ্রীরাম থ্যাংক ইউ স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই নমস্কার।